কোন বুজুর্গ বলেছেন যে ব্যবসা এটা এবাদতকারীর চেয়েও ব্যবসায়ী আল্লাহর কাছে বেশি উত্তম। এবাদতকারীর চেয়েও ব্যবসায়ী কি উত্তম। কিরকম? হযরতে ইব্রাহিম নকাই রহিমাহুল্লাহ তিনাকে জিজ্ঞেস করা হলো এবাদতকারী উত্তম নাকি ব্যবসায়ী উত্তম, কারণ প্রসঙ্গে জিজ্ঞেস করেছেন। তো তিনি একটা লম্বা কথা বলেছেন, ইহইয়া উলুমুদ্দিন, যেটা লিখেছেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সেখানে এনেছেন। তিনি বলছেন নিঃসন্দেহে আমার কাছে কিংবা সাথে সাথে নবী এবং আল্লাহ তাআলার কাছে, আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে নিঃসন্দেহে এবাদতকারীর চেয়ে সত্যবাদী ব্যবসায়ী উত্তম। কেন? কারণ সে বলছে তার দৃষ্টিভঙ্গি কি, কোন দৃষ্টিভঙ্গি থেকে তিনি এই কথা বলেছেন, তার দৃষ্টিভঙ্গিটা কেন উল্লেখ করা হয়েছে। তিনি বলছেন যে যিনি ব্যবসা করছেন তিনি জিহাদ করছেন, যিনি ব্যবসা করছেন তিনি জিহাদ করছেন। কিরকম? দেখেন, ব্যবসার ভিতরে অনেক কিছু আছে, অনেক ব্যাপার আছে। আপনি কত টাকা দিয়ে ক্রয় করেছেন, কত টাকা লাভে বিক্রি করলে আপনার পোষাবে, এরকম কিছু ব্যাপার আছে। ওজনের ব্যাপার আছে, মাপে যোগ দেওয়া বা কম দেওয়া, বেশি দেওয়া, কিছু সিস্টেম তো আছে। তো এর ভিতরে মজুতদারের বিষয় আছে। ব্যবসায়িক সে যদি মজুতদারি করে ফেলে, পরে যদি বিক্রি করে সে অনেক টাকা পাবে, কিংবা ওজনে কম দিলে তার প্রফিট বেশি হবে। এই ধরনের অনেকগুলো দুনিয়াবি চিন্তাভাবনা আছে। এগুলা বাদ দিয়ে তার নফস বলছে আপনি 100 গ্রাম করে তুমি যদি 100 গ্রাম করে ওজনে কম দাও, তাহলে 10 কেজিতে 1 কেজি বাঁচবে। প্রত্যেক আমাদের ব্যবসার অবস্থান অনুযায়ী আমরা হিসাব করতে পারি। 1 কেজি বেঁচে যাবে, তাহলে এই 1 কেজির প্রফিটটা আলাদা হবে। নফস এটা বলতেছে, কিন্তু তার দেমাগ, তার শরীয়ত তাকে বলছে না, আমি ওজনে কম দিব না, বরঞ্চ আমি যোগ দেব, প্রয়োজনে আমি 10 টাকা লাভ কম করব। তার মানে এটা তার নফসের সাথে সেই জিহাদে লিপ্ত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সেই মজুতদারি হলে তার ব্যবসায় অনেক বেশি লাভ হওয়ার কথা, কিন্তু সেই চিন্তা করছে না, এটা নবীজির মানা আছে, আমি মজুতদারি করতে পারবো না, যা পেয়েছি যা বিক্রি করে নগদে যা হয়। তার মানে তার নফস বলছে তুমি মজুতদারি হও, এটা মজুত রেখে দাও, কিন্তু তার দিল বলছে, তার আকল বলছে, তার শরীয়ত তাকে বলছে না, এটা করা যাবে না, কারণ শরীয়তে মানা আছে। তার মানে সে তার নফসের সাথে জিহাদে লিপ্ত হয়েছে। তো তিনি বলছেন দুনিয়ার সকল কিছু ত্যাগ দিয়ে একজন ব্যক্তি যদি মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করে, সে ইবাদতেই করছে, কিন্তু একজন ব্যবসায়ী সেই জিহাদও করছে, পাশাপাশি ইবাদতও করছে। এজন্য জিহাদের চেয়ে ব্যবসা উত্তম, ইবাদতকারীর চেয়ে ব্যবসা উত্তম। মানে তিনার দৃষ্টিভঙ্গি থেকে তিনি এটা বলেছেন ইবাদতকারীর চেয়ে ব্যবসা করা উত্তম। তার মানে ব্যবসার ভিতরে তার দৃষ্টিভঙ্গিতে দুইটা জিনিস সেখানে রয়েছে, একটা হচ্ছে ইবাদতও আছে, আর একটা হচ্ছে জিহাদও আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমনভাবে ব্যবসা করার তৌফিক দান করুন।